রোনালদোর বিয়ের সামনে এলো আসল খবর। অস্ট্রেলিয়ায় নেমেই ঘাম ছড়াচ্ছে টাইগাররা। অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরলেন নাহিদ রানা। দর্শক, স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের স্পোর্টস বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শার্লিন সুমি। সব আয়োজন ও খবর নিয়ে শুরু করছি আজকের পর্ব। একটি ভাইরাল আমন্ত্রণপত্র, তারপর সেটিকে ঘিরে তুমুল বিতর্ক। অনেকেই ভেবেছিলেন রোনালদো জর্জিনার বিয়ের খবরটি নিছক গুজব, কিন্তু এবার ইউরোপের একাধিক সংবাদ মাধ্যম বলছে ভিন্ন কথা। ক্যাথিড্রাল বুকিং থেকে শুরু করে 5 তারকা হোটেলের প্রস্তুতি, সব মিলিয়ে জোরালো হচ্ছে বিয়ের গুঞ্জন। তাহলে কি সত্যিই আগামী সপ্তাহে জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো? বিস্তারিত প্রতিবেদনে। গুজব ভেবে যে খবরকে উড়িয়ে দিয়েছিলেন অনেকেই, সেটি কি এখন সত্যি হতে যাচ্ছে? বুকিং হয়ে গেছে ক্যাথেড্রাল, প্রস্তুত 5 তারকা হোটেল। তাহলে কি আর মাত্র কয়েকদিনের অপেক্ষা? কিছুদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল একটি আমন্ত্রণপত্র। দাবি করা হয়েছিল সেটি ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ের কার্ড। পরে সেটিকে ভুয়া বলে উড়িয়ে দেয়া হয়। তখন অনেকেই ভেবেছিল এও বুঝি আরেকটি গুজব। কিন্তু এবার আর সেই গুজব নয়, বদলে গেছে পুরো চিত্রনাট্য। ইউরোপের একাধিক গণমাধ্যম বলছে এবার আর গুঞ্জন নয়, সব প্রস্তুতি প্রায় শেষ। এমনকি বুকিং হয়ে গেছে ক্যাথেড্রাল, সংরক্ষণ করা হয়েছে বিলাসবহুল 5 তারকা হোটেলের একাধিক তালাও। তাহলে কি অবশেষে 7 বছরের অপেক্ষার ইতি টানতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো? আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে আগামী শনিবার নিজের জন্মভূমি মাদেইরাতেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা। রাজধানীর ফুলচানের ঐতিহাসিক ক্যাথেড্রালে বিকেল 3টায় হওয়ার কথা রয়েছে আনুষ্ঠানিকতা। স্থানীয়দের মধ্যেও এই আয়োজন ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। নিরাপত্তা ও অতিথিদের আগমন নিয়েও চলছে নানা আলোচনা। ফুলচানের বিলাসবহুল সাবওয়ে প্যালেস হোটেলে রাখা হয়েছে সংবর্ধনার আয়োজনও। স্থানীয় সূত্র জানিয়েছে শুক্রবার ও শনিবার হোটেলের 2টি তলা এবং একটি বার এলাকা সাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন ফুটবল ও বিনোদন জগতের অনেক পরিচিত মুখ। 2016 সালে শুরু হয়েছিল রোনালদো জর্জিয়ার প্রেমের গল্প। এরপর একসঙ্গে গড়েছেন পরিবার। গত আগস্টে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দেন রোনালদো। সম্প্রতি মাওক্রায় জর্জিনার হাতে দেখা যায় বিশাল হীরের আংটি। তখন থেকেই জল্পনা নতুন গতি পায়। বিশ্বকাপ জিতে বিয়ের মঞ্চে ওঠার স্বপ্ন দেখেছিলেন রোনালদো, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। স্পেনের কাছে হেরে বিদায় নেয় পর্তুগাল। তবু ট্রফি না থাকলেও ভালোবাসার অধ্যায় থেমে থাকেনি। এখন শুধু অপেক্ষা, সত্যিই কি আগামী শনিবার 4 হাত 1 হতে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে অপেক্ষা আরও একটু দীর্ঘায়িত হবে? সেই উত্তর মিলবে আর মাত্র কয়েক দিনের মধ্যেই। দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ। অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হয়ে গেছে বাংলাদেশের টেস্ট মিশন। ডারউইনে প্রথম অনুশীলন সেরেছে শান্তর দল। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে চলছে টাইগারদের কঠোর প্রস্তুতি। প্রথম দিন থেকেই কন্ডিশনের সঙ্গে মিলিয়ে নিতে ব্যস্ত ক্রিকেটাররা। প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী টাইগার শিবির। বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘ ভ্রমণ শেষে এবার মাঠের লড়াইয়ের প্রস্তুতিতে বাংলাদেশ। ঢাকা থেকে সিঙ্গাপুর হয়ে ডারউইনে পৌঁছেই বিশ্রাম নিয়েছে দল। সেই বিরতি শেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো অনুশীলনে নেমেছে নাজমুল শান্তর দল। 13 আগস্ট প্রথম টেস্টের আগে সময় খুব বেশি নেই, তাই শুরু থেকেই প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে নারাজ টাইগার বাহিনী। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ছিল ওয়ার্ম আপ। এরপর ক্রিকেটারদের নিয়ে কিছু সময় কথা বলেন প্রধান কোচ ফিল সিমন্স। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে পরিকল্পনা আর মানসিক প্রস্তুতির বার্তাই যেন তুলে ধরছিলেন এই কোচ। কোচের ব্রিফিং শেষ হতেই শুরু হয় মূল অনুশীলন। নেটে দীর্ঘ সময় ব্যাটিং করেন অধিনায়ক শান্ত, মুশফিকুর রহিম, সাদমান ইসলাম ও অমিত হাসানরা। শান্তকে নিয়ে বিশেষভাবে কাজ করতে দেখা যায় মোহাম্মদ আশরাফুলকে, যার রয়েছে এই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার অভিজ্ঞতা। অন্য নেটে ব্যাটারদের নিয়ে নীরবভাবে কাজ করেন স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ। বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তাসকিন খালেদ, মুশফিক, তাইজুলরাও। ফিল্ডিং, রানিং, ক্যাচিং ড্রিলেও ছিল সবার সমান মনোযোগ।
অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই এখন বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রায় 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামবে টাইগাররা। সামনে অপেক্ষা করছে প্যাট কামিন্স, জস হ্যাজেলউড ও মিচেল স্টার্কদের মতো বিশ্বসেরা পেস আক্রমণ। সেই কঠিন পরীক্ষার আগে অনুশীলনের প্রতিটি সেশনই তাই বাংলাদেশের জন্য মহা গুরুত্বপূর্ণ। ডারউইনে গিয়ে অনুশীলনের জন্য সব রকমের সুবিধা পেয়েছে বাংলাদেশ। তাইজুলের কণ্ঠে তাই তৃপ্তির সুর। একই সঙ্গে নিজেদের অনুশীলন নিয়েও বেশ সন্তুষ্ট এই বাহাতি স্পিনার। জার্নিটাও ভালো ছিল বিকজ আমরা আসার সময় একটা ট্রানজিট পাইছিলাম, ট্রানজিটে এনাফ রেস্টের একটা বিষয় ছিল, তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আপনারা ফ্যাসিলিটিস ওয়াইজ যে আমরা ফ্যাসিলিটিসটা পাচ্ছি বা ওভারঅল সব কিছু মিলে প্রিপারেশন ইজ গুড প্রিপারেশন। তো আলহামদুলিল্লাহ প্রথম দিনের প্র্যাকটিসটা খুব ভালো হয়েছে বিকজ আপনারা দেখবেন যেখানে অনেক ফ্যাসিলিটিসটা অনেক ভালো, উইকেট থেকে শুরু করে ফিল্ডিং প্র্যাকটিস থেকে শুরু করে রানিং থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটিস আমরা করতে পারছি, তো খুব ভালো হয়েছে। প্রথম দিনের অনুশীলনে পুরো দলকে পাননি প্রধান কোচ ফিল সিমন্স। প্রথম ধাপে ডারউইনে পৌঁছানো ক্রিকেটারদের নিয়েই হয়েছে প্রস্তুতি। বাকি সদস্যরা যোগ দিলে শুরু হবে টাইগারদের পূর্ণাঙ্গ অনুশীলন। ডারউইনের প্রস্তুতি পর্বের মাঝেই বাংলাদেশের চোখ 13 আগস্টের দিকে। মারারা ক্রিকেট গ্রাউন্ডেই শুরু হবে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম লড়াই। তার আগে নিজেদের যতটা সম্ভব প্রস্তুত করে অস্ট্রেলিয়ার কঠিন চ্যালেঞ্জে নামতে চায় শান্তর দল। দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ। ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে নেই নাহিদ রানা। তবে বাংলাদেশ দলের সঙ্গে নয়, উন্নত চিকিৎসার জন্যই কয়েকদিন আগে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন এই গতি তারকা। চিকিৎসা শেষে গতকাল রাতে দেশে ফিরেছেন তিনি। শুরুতে ধারণা করা হলেও নাহিদ সাইড স্ট্রেইনের চিকিৎসার জন্য যাননি। দীর্ঘদিন ধরে 2 পায়ের শিনবোন বা টিবিআই ব্যথার সমস্যায় ভুগছেন তিনি। সেই পুরনো সমস্যার উন্নত চিকিৎসা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করতেই তাকে অস্ট্রেলিয়ায় পাঠিয়েছিল বিসিবি। চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শ নিয়ে দেশে ফিরেছেন এই পেসার। বিসিবির সূত্রে জানা যায়, আগের তুলনায় অনেকটাই ভালো আছেন নাহিদ, তবে এখনই মাঠে ফেরার মতো অবস্থায় নয়। দেশে থেকেই তার পুনর্বাসন কার্যক্রম চলছে। পুরোপুরি সুস্থ হলেই আবার মাঠে ফিরবেন তিনি। এদিকে ইনজুরির কারণে নাহিদের পাশাপাশি স্কোয়াডে নেই শরীফুল ইসলামও। তবে চোট কাটিয়ে শেষ মুহূর্তে দলে ফিরেছেন লিটন দাস। প্রথম টেস্টের আগে ফিটনেস পরীক্ষায় উঠে গেলেও একাদশেও দেখা যেতে পারে এই অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটারকে। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে থাকছে কাশ্মীরের গলি থেকে ভারতের টেস্ট দলে। দাম বেড়েছে বিশ্বকাপ জয়ী ফুটবলারদের। ম্যাচ সেরা হয়ে ছেলেকে নিয়ে রশিদ খানের আবেগঘন পোস্ট। ফিফা সভাপতির পাশ থেকে সরে দাঁড়ালো ওয়েলস। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্পোর্টস বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শার্লিন সুমি। যে কাশ্মীরে ক্রিকেট খেলাই ছিল এক ধরনের বিলাসিতা, সেই কাশ্মীর থেকেই উঠে এসেছে ভারতের নতুন টেস্ট স্বপ্ন। সরু গলিতে টেনিস বলে ক্রিকেট খেলা এক তরুণ বছরের পর বছর অবহেলা আর সংগ্রাম পেরিয়ে আজ পেয়েছেন জাতীয় দলের ডাক। জশপ্রীত বুমরার বদলি হিসেবে ভারতের টেস্ট দলে জায়গা পাওয়া আকিব নবীদারের অনুপ্রেরণার গল্পের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যেখানে স্বপ্ন দেখাটাই ছিল বিলাসিতা, সেখান থেকেই ভারতের টেস্ট দলে জায়গা করে নেয়া। এটা শুধু একজন ক্রিকেটারের জাতীয় দলে ডাক পাওয়ার গল্প নয়, এটা এমন এক ছেলের গল্প যে একসময় সরু গলিতে টেনিস বলে ক্রিকেট খেলতো। শীত নামলেই মাসের পর মাস থেমে যেত যার ক্রিকেট। স্বপ্ন ছিল কিন্তু ছিল না মাঠ, প্রতিভা ছিল কিন্তু ছিল না সুযোগ। তবুও হাল ছাড়েনি সে। বছরের পর বছর সংগ্রামের পর একদিন একটি ফোন কল বদলে দিল তার পুরো জীবন। ফোনের ওপাশ থেকে ভেসে এলো সেই বহুল কাঙ্ক্ষিত খবর, ভারতের টেস্ট দলের ডাক পেয়েছেন আকিব নবীদার। এই গল্পটা শুধু একজন ক্রিকেটারের নয়, এটা বঞ্চনার বিরুদ্ধে জেদ, অবহেলার বিরুদ্ধে লড়াই আর স্বপ্নকে হার না মানানোর গল্প। ছোটবেলায় ক্রিকেট নয়, ফুটবলে ছিল আকিবের প্রথম ভালোবাসা। সরকারি স্কুল শিক্ষক বাবার পক্ষে শহরের একাডেমিতে পাঠানো সম্ভব ছিল না, তাই নিজের শহর, নিজের সীমাবদ্ধতাকেই বানিয়ে নিয়েছিলেন শক্তি। 2016 সালে বারামুলার এক টেনিস বলের ম্যাচ বদলে দেয় তার পুরো জীবন। প্রতিপক্ষের অধিনায়কের চোখে পড়ে যায় তার লড়াই করার মানসিকতা। সুযোগ পান স্থানীয় একটি ক্লাবে। তখনও তিনি পেসার নন, ছিলেন একজন ব্যাটিং অলরাউন্ডার। কিন্তু সময়ের সঙ্গে বদলে যায় পরিচয়, তৈরি হতে থাকে এক ভয়ঙ্কর গতির বোলার।
রঞ্জি ট্রফিতে অভিষেকের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি আকিব নবীকে। একের পর এক উইকেট, একের পর এক ম্যাচ জয়ী স্পেল। 2025-26 মৌসুমে 60 উইকেট নিয়ে হয়ে ওঠেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী। সেমিফাইনালে বাংলার বিপক্ষে 9 উইকেট, ফাইনালে 5 উইকেট। আর সেই হাত ধরেই 67 বছরের ইতিহাসে প্রথমবার রঞ্জি ট্রফির শিরোপা জেতে জম্মু ও কাশ্মীর। 2 মৌসুমে 104 উইকেট, প্রথম শ্রেণীর ক্রিকেটে 162 উইকেট, দুলীপ ট্রফিতে টানা 4 বলে 4 উইকেট। শেষ পর্যন্ত নির্বাচকদের দরজাও খুলে যায়। ভারত এ দলের হয়ে নিজেকে প্রমাণ করার পর আসে সেই বহুল কাঙ্ক্ষিত ফোন কল। জসপ্রীত বুমরার চোটে ফাঁকা হওয়া জায়গায় ডাক পান আকিব নবীদার। কিন্তু এটি কোনো সৌভাগ্যের গল্প নয়, এটি এমন একজনের প্রাপ্য যিনি প্রতিটি সুযোগ নিজের হাতে তৈরি করেছেন। কখনো কখনো সবচেয়ে বড় স্বপ্নগুলো জন্ম নেয় সবচেয়ে ছোট জায়গাগুলোতে, যেখানে সুযোগ কম, সংগ্রাম বেশি। আর সেই সংগ্রামই একদিন বদলে দেয় একজন মানুষের পরিচয়। আকিব নবীদারের গল্প তাই শুধু ক্রিকেটের নয়, এটি হাজারো প্রান্তিক তরুণের জন্য একটি বার্তা। পরিস্থিতি আপনার ঠিকানা ঠিক করতে পারে, কিন্তু আপনার গন্তব্য নয়। দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ। বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস শেষ না হতেই স্পেনের ফুটবলারদের ঘিরে জমে উঠেছে ইউরোপের দল বদলের বাজার। সবচেয়ে বেশি আলোচনা গোল্ডেন বল জয়ী রদ্রিকে নিয়ে। বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সের পর ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডারকে দলে ফেরাতে আগ্রহ দেখাচ্ছে রিয়াল মাদ্রিদ। যদিও 2027 সাল পর্যন্ত সিটির সঙ্গে তার চুক্তি রয়েছে, তবু দুই ক্লাবের মধ্যে চলছে দর কষাকষি। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে জয়সূচক গোল করা ফেরান তোরেসকেও দলে নিতে চায় পিএসজি। বার্সেলোনার সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হতে আর 1 বছরেরও কম সময় বাকি। অন্যদিকে বিশ্বকাপে দুর্দান্ত রক্ষণ গড়া আইমেরিক লাপোর্তের খোঁজ নিয়েছে বার্সেলোনা। তবে 80 মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজের নিচে তাকে ছাড়তে রাজি নয় তার ক্লাব। ইতিমধ্যে মার্ক কুকুরেয়া রিয়াল মাদ্রিদ ও আলেহান্দ্রো গ্রিমালদো আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছেন। সব মিলিয়ে বিশ্বকাপ জয়ের পর স্পেনের ফুটবলারদের চাহিদা ও বাজার মূল্য দুটোই এখন ঊর্ধ্বমুখী। আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানের জন্য দিনটা ছিল বিশেষ। দ্য 100-এ ক্যারিয়ার সেরা বোলিং করার দিনে প্রথমবার গ্যালারিতে বসে বাবার খেলা দেখেছে তার 3 মাস বয়সী ছেলে আজলান। এমআই লন্ডনের হয়ে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের বিপক্ষে 17 রানে 5 উইকেট নেন রশিদ। টুর্নামেন্টে এটি তার প্রথম 5 উইকেটের কীর্তি। ম্যাচ সেরার পুরস্কার জয়ের পর ইনস্টাগ্রামে ছেলেকে কোলে নিয়ে ছবি পোস্ট করে তিনি লেখেন, এটি এমন একটি দিন যে আমি সারা জীবন মনে রাখবো। আমার ছোট্ট ছেলে প্রথমবার আমাকে খেলতে দেখলো, আর সেদিনই আমি ম্যাচ সেরার পুরস্কার জিতলাম। ছেলেকে নিজের সবচেয়ে বড় সমর্থক, সবচেয়ে বড় আশীর্বাদ ও সৌভাগ্যের প্রতীক বলে উল্লেখ করেন রশিদ। তার দুর্দান্ত বোলিংয়ে এমআই লন্ডন 45 রানের জয় পায়। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক। 2027 থেকে 2031 মেয়াদের নির্বাচনে তার প্রতি সমর্থন প্রত্যাহার করেছে দ্য ফুটবল অ্যাসোসিয়েশন অফ ওয়েলস। বিশ্বকাপের সম্প্রচার ও বাণিজ্যিক শর্ত পরিচালনার জন্য নতুন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে তার প্রায় 20% শেয়ার বিক্রির পরিকল্পনা করেছিল ফিফা। প্রায় 4.2 বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের সেই পরিকল্পনা তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত বাতিল হয়। এরপরই ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি অনাস্থা হারায় ওয়েলস। এক বিবৃতিতে তারা সুশাসনের অভাব, দুর্বল নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থতা এবং অংশীদারের সঙ্গে সমন্বয়ের ঘাটতির অভিযোগ তোলে। 2016 সাল থেকে ফিফার প্রেসিডেন্টের দায়িত্বে থাকা ইনফান্তিনো আগামী বছরের মার্চে মরক্কোয় অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসের 4র্থ মেয়াদের জন্য লড়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে এই বিতর্ক তার পুনর্নির্বাচনের পথ কঠিন করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দর্শক, স্পোর্টস বুলেটিনে আজকের আয়োজন এখানেই শেষ করছি। খেলাধুলার সর্বশেষ খবর, বিশ্লেষণ ও আপডেট পেতে ভিজিট করুন কালের কণ্ঠ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল।